হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন কলিজা ডাল রান্না করব। সব সময় তো ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না হয়, তবে আজ কলিজা দিয়ে রান্না করব একটু ভিন্নভাবে। এর জন্য একটা শুকনো কড়াইয়ে মুগ ডাল আর তেজপাতা একটা মাঝখান থেকে ছিঁড়ে বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে সিদ্ধ করার জন্য ঠান্ডা জল দিয়ে দিব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব, একসঙ্গে সিদ্ধ হবে। এ সময় গ্যাসের তাপ কম রেখে মোটামুটি সিদ্ধ করে ভালোভাবে এগুলো মিলিয়ে একটা পাত্রে আমি রেখে দিলাম। এখন অন্য ধাপে চলে যাব। এরপর কড়াইয়ে পরিষ্কার করে নিয়ে আর এবার একটু তেল দিয়ে গরম করে নিলাম। এরপর অল্প কিছু রসুনের কোয়া থেতলে করে দেওয়া, সেটা একটু ভেজে নিব। এরপর যে কলিজা পিস পিস করে ছোট করে রেখেছি সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এভাবে কলিজা ভেজে রান্না করলে ডালের সঙ্গে আসলে ভালো লাগে। এরপর লবণ, হলুদ, জিরার গুঁড়া, বাটা গরম মশলা একসঙ্গে দিয়ে হালকা একটু জলও ব্যবহার করব, তবে একটু পরে সেটা দিয়ে ভেজে নিব। এর জন্য একটু সিদ্ধ করে ঢাকা দিয়ে দিব 5 মিনিট। হালকা জল দিলেও চলে, অনেক সময় ওর থেকেও জল বেরিয়ে সিদ্ধ হয়ে যায়। এভাবে ভালোভাবে ভেজে জলটা শুকিয়ে এটা রেখে দিয়েছি। এখন আমার যে ডালটা ম্যাশ করা ছিল ওর ভিতরে লবণ, হলুদ, জিরার গুঁড়া, গরম মশলা আর একটু জল দিয়ে ভালোভাবে মিশে রেখে দেব। এরপর যে কলিজাটা রান্না হয়েছে ওর সঙ্গে এটা মিশিয়ে নিয়ে এখন গ্যাসের তাপটা বাড়িয়ে দিতে হবে। ভালোভাবে এটা ফুটে আসবে, কিছুক্ষণ এভাবে রান্না করব। কলিজা ডাল আসলে খুব ভালো লাগে খেতে। একদিন একটা অনুষ্ঠানে যেয়ে খেয়েছিলাম, এরপর ভাবলাম বাসায় এসে ট্রাই করে দেখি, আসলে ভালোই লাগে। এরপর আরেকটু তেল নিয়ে শুধুমাত্র গোটা সাদা জিরা ফোড়ন দিয়ে সে ডালটা এরপর দিয়ে দিব। অল্প অল্প করে দিচ্ছি, অনেক সময় হাতে আমার তাপ লাগে, এজন্য আমি একসঙ্গে পুরোটা দেই না, অল্প অল্প করে দিয়ে দেই। এভাবে রান্না করব, আর বেশিক্ষণ না, বড়জোর 5 মিনিটের মতো রান্না করব। এখানে হালকা একটু চিনি ব্যবহার করতে হবে। হালকা চিনি ব্যবহার করলে কলিজা ডাল খেতে খুব ভালো লাগে। একদম ঘন ঘন করে রান্না করেছি, পাতলা না। এটা সাদা ভাত বলেন, রুটি, তারপরে লুচি, পরোটা যাই দিয়ে খাবেন খুব ভালো লাগবে। মাঝে মাঝে আসলে একটু অন্যরকমভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার কলিজা ডাল রান্না হয়ে গেল, এখন নামিয়ে নিব। এটা হলো আমার কলিজা ডালের ফাইনাল লুক। ভালো থাকবেন সবাই, অনেক অনেক ধন্যবাদ রইল সবাইকে।